নে, যে অন্যায় করেছিস এখন তার জন্য শাস্তি ভোগ কর। এই নাও বাজারের ব্যাগ, চাল ডাল সবজি আর একটা গায়ে মাখা সাবান আনবে। তোমার এই অভাবের সংসারে এসে রূপ যৌবন সব শেষ হয়ে গেল। কতদিন হলো সাবান ব্যবহার করি না, নিজের রূপ যৌবন তো শেষ করেছি, এখন মেয়েটাকেও একটু যত্ন নিতে পারি না। বলছিলাম কি গিন্নি, সাবান না এনে ওই টাকা দিয়ে একটু বেশি করে চাল ডাল আনলে ভালো হতো না? না, ভালো হতো না। তুমি সাবান আনবে তো আনবে, আর যদি সাবান না আনো আমি মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। থাকবে তুমি তোমার সংসারে একা একা। ঠিক আছে গিন্নি, আমি সাবান আনবো, তুমি আর রাগ করো না। এরপরে মিসকে বাজারে চলে যায় বাজার করতে। চাল ডাল সবজি সবই তো কিনলাম, আরে আমি তো আমার বউয়ের সাবান কিনতেই ভুলে গেছি। এখন কি উপায় হবে? বাজার করে তো সব টাকা শেষ হয়ে গেছে, সাবান না নিলে যে আজকে রক্ষে নেই। যাই যাই দেখি বাকিতে একটা সাবান পাওয়া যায় নাকি কারো দোকানে, না হলে যে আজকে বাসায় যেতেই পারবো না। এরপরে মিসকে সাবান আনতে চলে গেল গরুর দোকানে। গুরু ভাই, তোমার দোকানে কি গায়ে মাখা সাবান আছে? হ্যাঁ আছে তো গায়ে মাখা সাবান। দোকানদারি করি, সাবান তো রাখতেই হবে। আমাকে একটা সাবান দাও না বাকিতে, কালকে কাজ করে টাকা দিয়ে দেব। না রে মিসকে, আমি বাকিতে কোনো জিনিস বিক্রি করি না, আর বাকিতে তোকে সাবান দেওয়া যাবে না। তুই এখন যা, তুই কালকেই টাকা দিয়ে সাবানটা নিয়ে যাস। তোদের মতো গরিব পশুকে বাকিতে সাবান দিয়ে আমি কি তোদের পিছনে ঘোরাঘুরি করব টাকার জন্য? এরপরে মিসকে চলে গেল গাধার দোকানে। গাধাও গরুর মতো একইভাবে অপমান করে মিসকেকে তাড়িয়ে দিল, আর মিসকে মন খারাপ করে দোকান থেকে চলে গেল। হাই বিধাতা, গরিব হওয়া কি আমার অপরাধ? আমি তো অনেক সৎভাবে জীবন যাপন করি, সাবানটা তো নিতে পারলাম না বাকিতে, এখন কিভাবে বাড়ি ফিরি? ছাতার মাথা, সাবানটা নেওয়াই ভুলে গেছি। আসল জিনিসটাই আমার উচিত ছিল সাবানটা আগে কিনা, তারপরে বাকি সব জিনিস কেনা। এখন কি জবাব দেবো বউকে আমি? বউটা যদি আমার সত্যি সত্যি রাগ করে বাপের বাড়ি চলে যায় তাহলে কি উপায় হবে? মিসকে যখন একা একা এসব কথা বলছিল, হঠাৎ ওর চোখ গেল একটা ছোট্ট কাঠবিড়ালির দিকে। আরে এটা আমি কি দেখছি? কাঠবিড়ালির মুখে সাবান! ও সাবান কোথা থেকে আনলো? আচ্ছা যাই হোক, কিন্তু কো না পারবে সাবান খেতে আর না পারবে ব্যবহার করতে। এই কাঠবিড়ালি, হুস হুস, হ্যাঁ হুস হুস, যা যা, তুই সাবানটা রেখে চলে যা। যাক, কাঠবিড়ালিটি চলে গেছে, এই যাত্রায় মনে হয় বড় বাচ্চা বেঁচে গেলাম। কি হলো, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমার সাবান এনেছো? আসলে গিন্নি, থাক থাক, তোমার এই অজুহাত শোনার আর কোনো দরকার নেই আমার। তুমি সাবানটা আমাকে দাও দেখিনি। হাতে রান্না করতে যেয়ে হলুদ লেগেছে, হলুদটা পরিষ্কার করে আসি টিবল থেকে। দাও দাও, সাবানটা জলদি জলদি দিয়ে দাও, আর বাজারটা ঘরে নিয়ে রাখো। এই নাও তোমার সাবান। হায় বিধাতা, কেন এত গরিব বানালে? এই অভাবের সংসারে দুবেলা দুমুঠো খাওয়াই কষ্টের। মেয়েটার আমার শরীরটা অসুস্থ থাকে, কিভাবে মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াবো? একটু ফল খাওয়ালে ভালো হতো। মেয়েটার মুখের দিকে তাকালে যে আমার বড় কষ্ট হয়। বিধাতা, তুমি একটা উপায় বলে দাও। আরে, এই কলা গাছটা কোথা থেকে এলো? এতক্ষণ তো এই কলা গাছটা এখানে ছিল না। কই গেল গো মিসকে? তাড়াতাড়ি এদিকে আসো, দেখে যাও দেখে যাও, কই গেলে গো? গিন্নি, ডাকছো কেন? কি হয়েছে গিন্নি? আরে এই কলা গাছটা কোথা থেকে এলো? হ্যাঁ, তাই তো বলছি, দেখো না, এতক্ষণ তো এই কলা গাছটা এখানে ছিল না, হঠাৎ করে কোথা থেকে যেন এলো। আমি একা একাই কথা বলতে লাগছিলাম, মেয়েটা অসুস্থ, কিছু ফল যদি খাওয়াতে পারতাম, আর তখনই এই জায়গায় এই কলা গাছটা হলো। গিন্নি, আমার মনে হয় এই তোমার হাতের এই সাবানটা জাদুর সাবান, কারণ তুমি এই সাবানটা হাতে নেওয়ার পরেই তো এরকম ঘটনা ঘটলো। আচ্ছা, তুমি এই সাবানটার কাছে আর একটা জিনিস চেয়ে দেখো তো। কি বলছো তুমি? এটা জাদুর সাবান? আচ্ছা ঠিক আছে, সাবান, আমাদের একটা মিষ্টি ফলের গাছ দাও তো। আর তখনই একটা মিষ্টি ফলের গাছ হয়ে যায় ওখানে। তুমি তো ঠিকই ধারণা করেছো টুম্পার আব্বু, দেখো সত্যি সত্যি একটা মিষ্টি ফলের গাছ হয়েছে। তার মানে এটা একটা জাদুর সাবান। এতদিনেই বিধাতা মুখ তুলে তাকিয়েছে, আজ থেকে আমাদের আর অভাব থাকবে না। শুধু আমাদেরই নয়, এই বনের অসহায় পশু পাখিদেরও আমরা সহযোগিতা করব মিসকে। হ্যাঁ গিন্নি, তুমি সত্যিই বলেছো, আমরা সবাইকে সহযোগিতা করব। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারপরে একদিন
আরে ফরিং ভাবি, তুমি এই রাস্তার মাঝে কেন এত কান্না করছো? কি হয়েছে তোমার বলো তো? শেফা শোন, আজকে 3 দিন হলো ঘরে কোনো খাবার নেই, মেয়েটার মুখে কোনো খাবার দিতে পারি না। আজকে ওর বাবা বাঁচা থাকলে এত কষ্ট হতো না। মেয়েটা খাবার চাই কিন্তু দিতে পারি না, আমার শরীরটাও ভালো না। মোড়লের বাড়িতে গিয়েছিলাম কিছু খাবারের জন্য, দিল না, তাড়িয়ে দিল। আহারে, এত কষ্টে আছো তারপরে তুমি মোড়লের বাড়ি গেছো? ওই বজ্জাতটা তোমাকে দিবে না তো কিছু, তুমি আমার বাড়িতে যেতে। চলো আমার বাড়িতে চলো, আমার বাড়ি জাদুর সাবান আছে, আমি সাবানের কাছ থেকে চেয়ে তোমাকে খাবার দেব। সাবান, ফরিং ভাবিকে অনেকগুলো খাবার এনে দাও তো। তারপরে সেখানে অনেকগুলো খাবার চলে আসলো। শেফা, তুই আমার অনেক বড় উপকার করলি বোন। আজকে মেয়েটাকে অনেক দিন পর কিছু পেট পুরে খেতে দিতে পারবো। তোকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না। আর তোমার যখন যার দরকার হয় তুমি সোজা চলে আসবে আমার কাছে, আমি এই জাদুর সাবানের সহযোগিতায় তোমাকে সেটা নিয়ে দেব। ভাবি, মিচকে দাদা বাসায় নেই। মিচকে দাদা কই গেছে? আমার যে বড় দরকার দাদাকে, বড় বিপদে পড়ে এসেছি। তোমাদের বাসায় নাকি জাদুর সাবান আছে, আমাকে একটু বলো ওই সাবানকে কিছু টাকা দিতে। আমার বউয়ের বাচ্চা হবে, পেট কেটে ডিম বের করতে হবে, অপারেশন করতে হবে, সেজন্য কিছু টাকা লাগবে। আমাকে কিছু টাকা দিতে বলো, না হলে যে বউটাকে বাঁচাতে পারবো না, সাথে আমার বাচ্চাটাকেও। নিজকে তো বাসায় নেই ময়ূর দাদা, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে টাকা এনে দিচ্ছি। তুমি আর টেনশন করো না, কান্নাও করো না, আমি এখনই আসছি, দাঁড়াও। এরপরে শেফা চলে গেল ওখান থেকে টাকা আনতে। এই নাও ময়ূর দাদা টাকা, আর এই টাকা দিয়ে ভালোভাবে তোমার বউয়ের চিকিৎসা করো, তাড়াতাড়ি যাও। তোকে অনেক ধন্যবাদ শেফা, তোরা দুজনই এই বনের অনেক ভালো পশু, তোদের অনেক ভালো হোক। মিসকের এই জাদুর সাবানের কথা আস্তে আস্তে বনের সব পশু পাখিরাই জেনে গেল। এরপর থেকে বনের কখনো কারো কিছু দরকার হলে চলে যেত শেফা আর মিসকের কাছে। মোড়ল মশাই, আপনি কি শুনেছেন শেফা আর ওই মিসকের জাদুর সাবানের ঘটনা? ওদের কাছে নাকি একটা জাদুর সাবান আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি তো, কানাঘুষা সব জায়গায়। কিন্তু ওই জাদুর সাবানটা আমার চাই। চল তো মিসকেদের বাসায় ওই জাদুর সাবানটা আমি নিয়ে আসি। ওই সাবানের মালিক শুধু একমাত্র আমিই থাকবো, আর কেউ না। চল চল তাড়াতাড়ি চল। এই মিচকে, তোর বাসায় নাকি একটা জাদুর সাবান আছে, ওই সাবানটা আমার চাই। তাড়াতাড়ি ওই সাবানটা ঘর থেকে এনে দে বলছি। কিন্তু মোড়ল মশাই, ওই সাবানটার মালিক তো আমি ওই সাবানটা আপনাকে দিব কেন? ওই সাবানটা শুধু আমার। এই বলে দিচ্ছি, ওই সাবানটা দিয়ে দে। এখন থেকে ওই সাবানের মালিক আমি। ভালো ভালো বলছি, ঘর থেকে সাবানটা এনে দে। এই বনের প্রধান আমি, সাবানটা আমার কাছেই থাকবে, আর সবাই আমার কাছে যাবে। আমি যাকে ভালো লাগবে সহযোগিতা করব, আর যাকে লাগবে না করব না। আচ্ছা তুই দিবি না তো? আমি নিয়ে নিচ্ছি ঘর থেকে, তুই থাক এই জায়গায়, আমি এক্ষুনি আসছি ঘর থেকে সাবানটা নিয়ে। এরপরে মোড়ল চলে গেল ঘরে সাবান আনতে এবং সাবানটা নিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আয় রে বিল্লু, আয় তাড়াতাড়ি আমার সাথে সাথে চলে আয়। হাই হাই, আমার কি সর্বনাশ হলো! এই মোড়ল তো সাবানটা জোর করেই নিয়ে গেল। এখন কিভাবে সংসার চলবে, আর কিভাবেই বা বনের অসহায় পশু পাখিদের সাহায্য করব? তুমি কষ্ট পেও না গিন্নি, ওই মোড়লের বিচার উপরালাই করবে, আর আমাদের দিন উপরালার ইচ্ছায় একভাবে না একভাবে চলেই যাবে। দুষ্টু মোড়ল, তুই সাবানটা নিয়ে ভালো করলি না। আমি ওই সাবানটা কাঠবিড়ালির মাধ্যমে পাঠিয়েছিলাম শত নির্লোভী ওই মিসকের সংসারে, যাতে ওর সংসারটাও ভালোভাবে চালাতে পারে, আর সেই সাথে বনের অসহায় পশু পাখিদের সহযোগিতা করতে পারে। আর তুই ওই সাবানটা নিলি, তুই বড় অপরাধ করলি। আমি আসছি তোকে শাস্তি দিতে, দাঁড়া। দেখলি তো বিল্লু, কিভাবে নিয়ে আসলাম সাবানটা। আমার কাছ থেকে আবার সাবানটা রেখে দিবে, এত কার দুঃসাহস! আমি হচ্ছে এই বনের প্রধান। যা বলেছেন মোড়ল মশাই, আপনার উপরে দুঃসাহস দেখিয়ে এই বন ছাড়া হতে চাবে কে? দুষ্টু মোড়ল, তুই মিসকের কাছ থেকে সাবানটা এনে ভালো করিসনি। ওই সাবানটা আমি কাঠবিড়ালির মাধ্যমে মিসকেকে পাঠিয়েছিলাম, আর তুই সাবানটা নিয়ে আসলি। মিসকে অনেক সৎ এবং নির্লোভী, ও বনের সমস্ত পশু পাখিদের যাতে সহযোগিতা করতে পারে, সেজন্য আমি সাবানটা ওকে দিয়েছিলাম। আর তুই সাবানটা নিয়ে আসলি, তুই বড় ভুল করলি। এখন তার শাস্তি ভোগ কর, সাথে তুইও শাস্তি ভোগ কর।
পরিরানী, আমাকে ছেড়ে দান। আমি কি করলাম? আমাকে পিঁপড়া বানিয়েন না, আমাকে ছেড়ে দান। না, তোকে ছাড়া যাবে না। তুইও সমান অপরাধী। তুই মোড়লের সাথে সাথে থেকে থেকে তুইও অনেক অন্যায় কাজ করিস, সেজন্য তোকেও শাস্তি পেতে হবে। থাক তুই পিঁপড়ে হয়ে। চলো বউ, তাড়াতাড়ি কিছু ফল ছিঁড়ে নেই, বাজারে নিয়ে এগুলো বিক্রি করতে হবে। তারপরে মেয়েটার জন্য ওষুধ আনবো, আর সাথে কিছু চাল ডাল সবজিও আনবো। মিসকে, এই নাও তোমার জাদুর সাবান। এই সাবান চুরি করার অপরাধে মোড়ল তার শাস্তি পেয়েছে। আর এই সাবানটা আমি তোমাকে উপহার দিয়েছিলাম কাঠবিড়ালির মাধ্যমে। তুমি অনেক ভালো মনের পশু। তুমি সবসময় এরকম সৎ এবং নির্লোভী থেকো, আর বনের অসহায়দের সহযোগিতা করো। ঠিক আছে পরি, আমি সব সময় সৎ থাকার চেষ্টা করব, আর বনের অসহায়দের সহযোগিতা করব সব সময়। তোমাকে অনেক ধন্যবাদ সাবানটা ফিরিয়ে দেওয়ার জন্য। দেখলে তো বন্ধুরা, কিভাবে মিসকে তার সৎ থাকার পুরস্কার পেল, আর মোড়ল তার অন্যায়ের শাস্তি পেল। এরকম আরো শিক্ষণীয় মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না। বাই বাই।